গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি অনু, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে প্রায় 7:45। তো এখন আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। সকালের সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কিছু ছিল ওগুলো কাচাকুচি করে চলে এসেছি বিছানা গোছাতে। আর এখানে বাবান সকালে ঘুমাচ্ছিল, সেই কারণে বিছানাটা তুলতে পারিনি, তাই এখনও উঠে পড়েছে, তাই আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আর আমার কিন্তু সকালে কোনো রান্নাবান্না নেই, কেন কি কালকে রাত্রিরের ভাত ছিল, বাবা খেয়ে মাঠে চলে গেছে, আর একটু ভাত আছে, মা খেয়ে নেবে। আর আমি একেবারেই দুপুরে রান্না করব যেহেতু, ওই জন্য সকালবেলা বাবানের জন্য একটু দুধ আর সুজি করে দিয়েছি। ওকে খাইয়ে দেব একটু পরেই, কেন ঠান্ডা করতে দিয়েছি, গরম আছে, তাই জন্য ওকে এখনও খেতে দিইনি, আর ঠান্ডা হলেই ওকে খেতে দেবো। আর আজকের আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে। যে পাওয়ার টিলারটা চালায় তোমরা তো জানোই, বাবা মাঠে চালায়, তো ওই টিলারটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য আজকের আমাদের মিস্ত্রি আসবে। মিস্ত্রি কাকু কখন আসে, সেই জন্য বাবা সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে মাঠে। যেহেতু একজন বাইরের লোক আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমাকে রান্নাটা আজকে করে নিতে হবে। আর আজকে যেন তো বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো এই বালিশগুলোকে আমি রোদে দিয়ে দেবো, কেন কখন বৃষ্টি নামে তার তো ঠিক নেই, তাই ভাবলাম যে ওইগুলোকে একটু রোদে শুকিয়ে নিই। অনেক বর্ষা পড়েছে তো খুব স্যাঁতস্যাঁতে টাইপসের হয়ে গেছে। আর এখানে আমি দেখো বালিশগুলো রোদে দিয়ে এসে একটু নিজে তৈরি হয়ে নিচ্ছিলাম, চুলটা ভালো করে আঁচড়ে। আর বাইরে যেহেতু প্রচুর রোদ বেরিয়েছে, তাই একটু সানস্ক্রিন মুখে লাগিয়ে নিচ্ছিলাম। আর আমি তো জানো সানস্ক্রিন ছাড়া অন্য কিছু মুখে লাগাইও না, মাত্র রাত্রে নাইট ক্রিম আর সানস্ক্রিন। আর এখানে দেখো কত জোরে জোরে বৃষ্টি চলে এসছে। আমি দেখো জামা কাপড় মেলতে এসেই আটকে গেছি, ভেজা জামা কাপড়গুলো এই পাশের ঘরেতেই মেলে রাখি, দিতে এসেই আটকে গেছে। আর এখন কিন্তু বাবান ঘুমোচ্ছে, ও সকালের খাবার খাইয়ে দেওয়ার পরেই ও এখন ঘুমোচ্ছে। আমি এবারে যাব রান্না করতে। দেখো মা কিন্তু দেখো কোথা থেকে কত শাপলা নিয়ে চলে এসেছে। আর আমি না একবার বলেছি মাত্র যে শাপলা খেতে খুবই ভালো লাগে, আর সত্যি কিন্তু বিশ্বাস করো শাপলা খেতে খুবই ভাল লাগে আমার। একটু শাপলা ভাজা রান্না করলে মনে হয় ওই দিয়েই খাওয়া হয়ে যায়। যাই হোক, আর আজকের আমি আরও একটা রান্না করব, সেটা হচ্ছে কলা আলু মাছের ঝোল। তো তাই জন্য কিন্তু কলাটাও আমি পাড়তে চলে এসেছি এখানটাতে। গাছে কলা ছিল, আর এতটাই রোদ ছিল যে ক্যামেরাটাকে আমি না ঠিক করে দাঁড় করাতেও পারছিলাম না, তাই জন্য এরকম অন্ধকার লাগছিল। যাই হোক, কলাও পাড়া হয়ে গেছে। এখানে দেখো মা কুটতেও বসে গেছে, কলাও শাপলাও দুটোই কুটতে বসে গেছে। মা এখানে সবজিগুলো কুটতে লাগুক, আমি এদিকে চাল টালগুলো ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে কিন্তু আমি এদিকে প্রথমেই বসিয়ে দিয়েছি শাপলা ভাজা, তারপরে করব পটল ভাজা, ডাল আর কলা আলু মাছ দিয়ে ঝোল। তো ডালটা আমি প্রেসারে দিয়ে এসেছি, ডাল হতে হতে ততক্ষণে আমার এই রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আজকের কিন্তু বাবানের জন্য আমি খিচুড়ি রান্না করব না, ওর জন্য একটা তরকারি রান্না করব, সমস্ত সবজি দিয়ে একটা শিঙি মাছ দিয়ে আর ঝোল রান্না করে দেবো। ও আজকের ভাতই খাবে, আর আমি এদিকে রান্না করছিলাম, তার মধ্যেখানে কিন্তু ও আমার সাথে সাথেই খেলা করছিল। দেখো কখনো শিলের উপরে উঠে বসছে, কখনো আমার পিছনে এসে বসছে, এই করছিল। ওকে নিয়ে আজকের আমি রান্না করছিলাম। আর এখানে দেখো বাবানের জন্য সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব বলে সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি। আর এখানে এই দেখো শিঙি মাছ ভাজাটা। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাই চলে এসেছে খাওয়ার জন্য। দেখো খাওয়ার রেডি করাও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মাছের ঝাল, ওটা কিন্তু আমাদের বাড়িতে হয়নি, ভাই নিয়ে এসে দিয়ে গেছে। যেহেতু আমরা সবাই একসাথে খাচ্ছিলাম, তাই জন্য ভাই দিয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর এখন কিন্তু সন্ধে হয়ে এসছে, এখন বাজে প্রায় 4:45। তো আমরা এখন চলে যাচ্ছি বাগানে। বাগানে কিছু গাছে প্রচুর পোকা লেগেছে, তাই জন্য মা বললো একটু সার দিয়ে দেওয়ার জন্য। তাই দেখো আমি একটু সারের বালতিটা নিয়ে যাচ্ছিলাম, মা বাবানকে নিয়ে আসছিল। বাগানে সব গাছই হয়েছে, কিন্তু সব গাছে প্রচুর হারে পোকা লেগে গেছে, তাই একটু সার আর জল দিয়ে দিচ্ছিল, পরে একটু রোদ হলে ওষুধ দেবে বলে। আর আমি কিন্তু বানাচ্ছিলাম ভিডিও।
আর আজকে তোমাদেরকে দেখাবো, আমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম বীজতলা ফেলার জন্য ধান রেডি হয়ে গেছে। সেই বীজতলাগুলো আজকের কত বড় হয়েছে তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো। এখানে দেখো বাবান কি করছিল, দেখো ও মাঠে ও যেন মনে হচ্ছে ঘাস বাচ্ছিল গাছের মধ্যে, আর আমি দেখো শুধু ভিডিওই বানিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু আমি ওই বীজতলাটা এখন দেখাতে যাব। এই যে দেখো কত বড় বড় হয়েছে বীজতলাগুলো, রোয়ার মতো হয়ে গেছে এখানটাতে। কয়েকদিন আগে ফেলা হয়েছিল, তো মনে হচ্ছে না যে এটা কয়েকদিন আগেই ফেলা হয়েছিল। এত সুন্দর হয়েছে, এত সুন্দর ঘন হয়েছে। আর ওখানে দেখলে তোমরা গাছের মধ্যে যে জালটা টানানো ছিল, ওগুলো কিন্তু ওই জাল দিয়েই কিন্তু বাবা মাছ ধরছিল। কয়েকদিন আগে আমাদের যে এত মাছ ওইটা দিয়ে ধরছিল। আর দেখো গাছে বরবটিও হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এই দেখো কুমড়ো গাছও খুব সুন্দর হয়েছে, ফলও খুব সুন্দর এসেছে কুমড়ো গাছ। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেকেরই কিছু না কিছু সবজি চাষ হয়, আর সবজি আছেও। তো এখন আমাদেরও ওরকম 2-1টা করে কিছু না কিছু তো উঠছে, যার জন্য আমাদের রান্নারও অসুবিধা হয় না, বা বাজারে না গেলেও খুব একটা অসুবিধা হয় না। সব বাগানের জিনিস দিয়েই আমাদের হয়ে যায়। আর এখানে যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স গাছগুলোর মাথাতে না পোকা লেগে গেছে। দেখো শুকিয়েও গেছে, প্রচুর হয়েছে ঢ্যাঁড়স গাছ, কিন্তু একটাতেও ফল হয়নি, কিন্তু এখনো পর্যন্ত ফুলও আসেনি। কেন, পোকা লেগেছে যেহেতু সব গাছ শুকিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো হলুদ লাগানো হয়েছিল, ওপাশে কচু লাগানো হয়েছে। আর এই সব গাছগুলো লাগানো হয়েছিল প্রায় 15-20 দিন আগে। তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, আর এই রোদেতে অনেক কষ্ট করে করে এই গাছগুলো লাগানো হয়েছিল। ইভেন ওর পিছনে জলও দেওয়া হচ্ছিল। তখন তো বৃষ্টি হয়নি, তার জন্য জল দিয়ে মোটরে করে জল দিয়ে তারপর লাগানো হয়েছে। আর এখানে দেখো বেগুন গাছগুলোতে কত সুন্দর ফুল এসে গেছে, আর ফলও ধরেছে। মানে কয়েকদিন পর দিয়েই বেগুন ভালো উঠবে। দেখো বেগুনও ধরেছে, কত বড় হয়েছে একটা গাছে। তো আজকের ভিডিওটা আমি এই সুন্দর সুন্দর গাছ দেখিয়েই শেষ করব। তো যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, একটা প্লিজ লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।